তুই যে টেস্ট করাতে রাজি হয়েছিস না, আমি বিশ্বাসই করতে পারছি না। এটা ভেবেই আমার যা আনন্দ হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিভাবে হবে টেস্ট? কিভাবে? আপনি রেস্ট নিচ্ছেন না কেন? এই ওষুধটা খেয়ে নিন। আসলে কি হয়েছে বলুন তো? ওর একটু তলপেটে ব্যথা হচ্ছে, সেই জন্যই ঠিক করে রেস্ট নিতে পারছে না। কি তলপেটে ব্যথা? হ্যাঁ। আসলে কদিন আগে আমার মিসক্যারেজ হয়েছিল, সেই জন্যই কোনো সমস্যা হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে নার্স, ভীষণ ভয় লাগছে আমার, খুব ভয় লাগছে। এগুলো যে আপনারা কেন আগে বলেন না বুঝতে পারি না। দাঁড়ান দাঁড়ান, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আপনি ইউএসজি ঘরে চলুন, তার আগে কিছুটা ব্লাডও নিতে হবে। আচ্ছা, ওনাকে তুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যেগুলো কেন আগে বলেন না। আস্তে সাবধানে নামান ওনাকে। আস্তে 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 পাটা রাখ নিচে। হ্যাঁ, আমি ধরে আছি। আস্তে 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 বস, আস্তে সাবধানে। হ্যাঁ, হাতটা ধরে রাখ, এই হাত দিয়ে। একবারে এক পা, একটা একটা করে লড়াই জিততে হবে আমায় বড় যুদ্ধটা জিতবার জন্য। আজকে দিদির সামনে মালিনী ব্যানার্জির মুখোশটা খুলে পড়ে যাবে। কোথায় কাজ খুঁজবো এখন? কি কাজই বা পারবো করতে? এতদিন ক্লোদিং বিজনেসের সঙ্গে থেকেও শাড়ি চিনলাম না। বলছি ডক্টর, দিদির রিপোর্ট কি? উনি কতদিন আগে প্রেগনেন্ট ছিলেন? 1 মাস। আই এম সরি, কোথাও একটা ভুল হচ্ছে। ওনার এই পেইনটা মিসক্যারেজের জন্য নয়। ইউএসজি আর ব্লাড রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগনেন্টই ছিলেন। সুতরাং এই অবস্থায় মিসক্যারেজের প্রশ্ন তো উঠেই না। আপনার কোথাও ভুল হচ্ছে না তো ডক্টর? দোয়েল, রিপোর্টটা আপনি নিজেই দেখে নিন না। আই এম রিয়েলি সরি। আস্তে। থ্যাংক ইউ ডক্টর, আমি ওকে কেবিনে পৌঁছে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে। এই দিদি, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদে না, একদম কাঁদবি না তুই, একদম কাঁদবি না। আমাদের অনেক বড় যুদ্ধ জিততে হবে দিদি, তোকে তো শক্ত থাকতে হবে, কাঁদবি না। সোহেল, কেন করলে তুমি? আপনি এখানে কি করছেন? আরে আগের দিন আপনাকে বললাম না যে ওই বাড়ির বৌদির সঙ্গে আমার একটা রিলেশন আছে, মানে ওই অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে আর কি। তো বৌদি তো হাত ফাত কেটে যাচ্ছে, তাই অবস্থা। ওই তো ভেতরে নিয়ে গেছে কি সব টেস্ট ফেস্ট করাতে। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? আমি ভুল করে ঢুকে পড়েছি এই রুমে। আমার অন্য রুমে যাওয়ার কথা ছিল। কেলেঙ্কারি কি কেলেঙ্কারি! আমাদের রিলেশনশিপের কথাটা বৌদি তো তার বরকে ভয়তে বলতেই পারছে না। আসলে বৌদি ভয় পাচ্ছে তো, যদি কিছু হয়ে যায়। সেই চাপে ফার্স্টেশনে পড়ে এসব হাত ফাত কেটে সুইসাইড করার চেষ্টা। আর কি বলবো, ছি 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 ছি। আর আমি তো ভাবতেই পারছি না যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসে, যে প্রাণ পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর যত সমস্যা জানেন তো ওই বরটাকে নিয়ে। বৌদি ভয় পাচ্ছে তো যে বর যদি ডিভোর্স দিয়ে দেয় বা যদি পুলিশে কেস করে দেয় তখন কি হবে। আচ্ছা আপনি বলুন তো, এখন আমার উচিত তো মেয়েটার পাশে থাকা? আমি একটু বসে গিয়ে, বুঝলেন?
এই জন্য দোয়েল সুসাইড অ্যাটেম্প্ট করেছে। আমি ভাবলাম আমাকে ভালোবাসে, সেই জন্য ভুল বোঝে, সন্দেহ করে, কিন্তু তা নয়। ওর পরকীয়ার কথা আমাকে বলতে পারছে না, অথচ দিন রাত আমায় সন্দেহ করছে। থাকবো না ওর সঙ্গে, আমার সঙ্গে দোয়েলের যেন আর কোনোদিন দেখা না হয়। আমি পারবো না সহ্য করতে। হ্যালো, অভিরাজবাবু। হ্যাঁ, কাজটা হয়ে গেছে, পেমেন্টটা কিন্তু দিয়ে দেবে না? বড় একটা ভুল আমি কি করে করলাম বলতো দিদি? কাঁদিস না। কি করে আমি কি উঠে দাঁড়াচ্ছিস? বস না দিদি, প্লিজ এরকম করিস না, উঠে দাঁড়াস না। না 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 না, আমি জানতে হবে, আমি জানতে হবে কেন মালিনী ব্যানার্জি আমার সাথে এটা করলো। এত বড় একটা অন্যায় হলো আমার সাথে, অথচ আমি জানতেই পারলাম না। আমার শরীর মন সবটা উনি নষ্ট করে দিলেন। আমি বুঝতে পারছি দিদি, শোন না, তুই একটু রেস্ট নে, নালে তোর শরীরটা সত্যি ভালো নেই, বিশ্বাস করে। কি আমরা পরে আলোচনা। আমাকে আজ কেউ আটকাতে পারবে না দিদি। আমি আজ মালিনী ব্যানার্জির মুখোমুখি হবই। আমাকে তো জানতে হবে যে উনি কেন এত বড় জালিয়াতিটা করলেন আমার সঙ্গে, কেন করলেন। আমি কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এইভাবে তো ছুঁড়ে ফেলে দেওয়া যায় না দিদি, এইভাবে সত্যি ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কেউ আটকাতে পারবে না। না দিদি, প্লিজ প্লিজ এরকম করিস না। মালিনী ব্যানার্জির কাছে গিয়ে কোনো লাভ নেই, একটু মাথাটা ঠান্ডা কর না প্লিজ। ছাড়বো মালিনী ব্যানার্জিকে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমি আজ মালিনী ব্যানার্জির মুখোমুখি হবই, আমি ছাড়বো না। ছাড় আমাকে দিদি, ছাড় আমি দিদি। বলছি যে আপনাদের এখানে কোনো কাজের সন্ধান আছে? আমি শাড়িতে ফল পিকো বসাতে পারি না, কিন্তু আমি আয়রন করতে পারি। আপনাদের এখানে তো অনেক আয়রন হয় মনে হচ্ছে, আমাকে প্লিজ দিন না, আমি পারবো আয়রন করতে। হ্যাঁ, আমাদের একজনই আয়রনের লোক, আরেকজন আয়রনের লোক থাকলে ভালোই হয়। প্লিজ আমাকে নিন না, আমাকে প্লিজ একটা সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে, করুন। এক একটা জামা কাপড় 10 টাকা করে আয়রন রেট দিই আমরা। 10টা করলে 100 টাকা পাবেন। রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। আমি পারবো করতে। ঠিক আছে। এই শোনো, ওনাকে একটু ভেতরের আয়রন টেবিলটা দেখিয়ে দাও। হ্যাঁ দিদি দিচ্ছি। যান। আপনি ভিতরে আসুন। আসুন, এই যেখানে যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলো সব আয়রন করতে হবে। বেশ, ঠিক আছে। আমার জীবনটা তছনছ করে দিয়ে আপনি এখানে কফি খাচ্ছেন আরাম করে। কেন আমার সাথে এই নোংরা খেলাটা আপনি খেললেন বলুন তো? কেন খেললেন? দোয়েল, তুমি তোমার এখতিয়ারের বাইরে যাচ্ছ। আপনার এখতিয়ার কি মা? অন্যের জীবন নষ্ট করা, তাই না? দোয়েল, যা শাট আপ। শুনুন মা, একটা কথা শুনুন। আমি না হাসপাতালে গিয়ে জানতে পেরেছি, টেস্ট করিয়ে জানতে পেরেছি যে আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলামই না। মিসক্যারেজ তো অনেক দূরের কথা। তার মানে সেদিন ওই সিঁড়ি থেকে আমাকে ফেলে দিয়ে মিসক্যারেজের নাটকটাও আপনি তৈরি করেছিলেন, তাই না? হ্যাঁ, সবটা আপনার প্ল্যান, তাই না মালিনী ব্যানার্জি? হ্যাঁ, তাই না? হ্যাঁ, শুনুন শুনুন মা, দিদি ঠিক কথা বলেছিল, জানেন তো? দিদি ঠিক কথা বলেছিল যে আপনি আমার আর তিতিরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য, আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য এই সব কিছু করেছেন। আপনি কেন এই মিথ্যে নাটকটা করলেন বলুন তো? কেন? আজ আমি তোকে আটকাবো না দিদি। আমি জানি তোকে যাওয়ার পর ঠিক কি করতে ইচ্ছে করে। দোয়েল, তোমার এত সাহস, তুমি আমার দিকে আঙুল তুলছো? দোয়েল, তুমি এসব কি বলছো নাকি দিদিকে? আমি একদম ঠিক কথা বলেছি কাকিমণি। এই সব কিছুর মূল নষ্টের কারণে মালিনী ব্যানার্জি। উনি সবকিছু করেছেন, সবকিছু ওনার জন্য হয়েছে। চুপ করো। যত সব আজে বাজে কথা বলে যাচ্ছে, যত সব আজে বাজে কথা, রাবিশ, মাথা খারাপ হয়ে গেছে তোমার। আপনি আমার জীবন নষ্ট করেছেন, আমি তো আপনাকে ছাড়বো না মা। আমি আজকে আপনাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি আপনাকে। আপনি আমার উপর ধমকাচ্ছেন, হ্যাঁ? বড় বড় কথা বলছেন, আমি আপনাকে শেষ।
মেয়েটা, যে মেয়েটা সত্যি সত্যি মা হতে চেয়েছিল, তার সাথে এরকম একটা নোংরা খেলা খেলে মা হওয়ার মিথ্যে নাটক করে সবটা শেষ করে দিয়েছেন আপনি। আমার সবটা শেষ করে দিয়েছেন, সবটা। কেন করেছেন বলুন? কেন করেছেন? কেন এই নোংরা খেলাটা খেললেন বলুন? কেন করেছেন আমার সাথে? হ্যাঁ, কেন করেছেন? ছেড়ে দে, আমি বুঝতে পারছি। শান্ত হ, শান্ত হ দোয়েল বউ, এরকম করিস না। আমি বুঝতে পারছি। আর বৌমা, তুমি কি বুঝতে পারছো যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না? মা আপনি সব কি বলছেন? মা আপনি চুপ করুন। দোয়েল তুমি ছাড়ো। কেন করেছেন? কি হচ্ছে নাকি? কেন করেছেন? দোয়েল, আমার সাথে কেন করেছেন? দোয়েল, কি হচ্ছে এটা? মাকে মেরে ফেলবে নাকি তুমি? জয় জয় বেটা, ভাগ্যিস তুমি চলে এলে বেটা, নাহলে আমি মরে যেতাম। বেটা। এই দুই বোনে মিলে আমাকে মেরে ফেলবে। তোমার মা আমার সাথে কি কি করেছেন তোমার শোনাটা দরকার। আমি হাসপাতালে টেস্ট করিয়েছি জানো জয়। টেস্ট করে আমি জানতে পেরেছি যে আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলামই না। এসব প্রেগনেন্সি, মিসক্যারেজ, এই সব কিছু তোমার মায়ের চাল ছিল। সেই জন্য তো বাইরের কোনো ডক্টরকে অ্যালাউ করেননি আমাকে দেখার জন্য। পরে পরে তোমার ওষুধ খাওয়া হয়ে গেছে, সব শেষ। আর কোনো কষ্ট হবে না, ডাক্তার লাগবে না, এক্ষুনি ডাক্তার লাগবে না। শোন না, আমি ঠিক বুঝতে পেরেছিলাম তুই পোয়াতি হোসনি। হ্যাঁ রে, আমি বুঝেছিলাম। দাদুভাই, ও দাদুভাই, হ্যাঁ তোর বউ যা বলছে একদম ঠিক কথা বলছে। দেখছো বেটা, দেখো তোমার মাকে সবাই 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 কোণঠাসা করে দিচ্ছে। দেখো জয় চুপ করে গেল কেন? বিশ্বাস করে নিল। বেটা কি হলো বেটা? তুমি তুমি আমাকে এভাবে সন্দেহের চোখে দেখছো কেন? জয়কে দেখবি, এবার তো আমি দেখবো আপনাকে। কেন আমার সাথে এই নোংরা খেলাটা খেললেন মালিনী ব্যানার্জি? বলুন না, বলুন কেন করলেন? কেন কেন না, আমার মায়ের গায়ে কেউ হাত দেবে না। জয়, তুমি এত বড় বড় কথাগুলো বলছো। তুমি তো একবারের জন্য আমাকে হাসপাতালে দেখতেও পর্যন্ত চাওনি। কি করে বলছো বলো তো? আমাদের রিলেশনশিপের কথাটা বৌদি তো তার বরকে ভয়তে বলতেই পারছে না। সেই চাপে ফার্স্টেশনে পড়ে এসব হাত ফাত কেটে সুইসাইড করার চেষ্টা। আর কি বলবো, ছি 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 ছি। দোয়েল প্লিজ গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি ভেবেছ দাদা ভাই আর তিতির বেরিয়ে গেছে বলে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাব? এটা না আমার শ্বশুর বাড়ি, তাই আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। সবাই কান খুলে শুনে রাখো, আমি কোথাও যাব না এখান থেকে। আর এই যে আপনাকে বলছি, আপনাকেও দেখে নেব আমি। এইটা দিদি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে, অধিকার ছেড়ে যায়নি। মাটি কামড়ে থাক দিদি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? হ্যাঁ, তুমি যত নষ্টের গোড়া, তোমার জন্য সব হয়েছে, তোমার জন্য। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মাসি মাসি মাসি, তুমি দাদার ঘরে যাও, যাও যাও যাও।
আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন মা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। এই নিন, ধরুন। আপনার দেখছি এখন হাত পা বিশেষ চলছে না, শুধু মুখ চলছে। মা, আপনি জলে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা করছেন? কি করছেন আপনি? না পটপট কথা বলার সময় মনে ছিল না? জানো, নিচের ফ্লোর উপরের ফ্লোর সমস্ত ভালো করে মুছুন। ভালো করে মুছুন। এই যে বুড়ি, তোমাকে আর কাজে রাখতে পারবো না। মা, কি হয়েছে? তোমাকে তো বারণ করলাম দোয়েল ম্যাডামকে নিয়ে হাসপাতালে যেতে, কেন গেলে তুমি? মালিনী ম্যাডাম বিশাল ক্ষেপে আছে। উফ, বাঁচলাম। আমি তো ভাবলাম চাকরিটা চলেই গেল। আর বলো না মা, বাবা, মালিনী ম্যাডাম সত্যি খুব ক্ষেপে গেছিলেন। এই চক্করে তো আমার কমিশনের টাকাগুলো যাবে। না না, উনি না ওই মরণ বাঁচনের কথা শুনে একটু গলেছেন। ওনার নিজের ছেলের বউ তো, তার মরণ বাঁচনের সমস্যা শুনে উনি আমার ওপর রাগটা ভুলে গেছেন। বাবা, বাঁচা গেছে। যাও যাও, কাজ করো, ঘরটা ঝাড় দিয়ে দাও তাহলে। হ্যাঁ, বলছিলাম মা, ওই মালিনী ম্যাডাম, মা ঠাকুরুন এই ইঞ্জেকশনটা দিলেন, বললেন স্যারকে দিয়ে দিতে। মানে এত কিছুর পর মালিনী ম্যাডাম আবার তোমার হাত দিয়ে ওষুধ পাঠাচ্ছে? পাঠালেন, তুমি বিশ্বাস না হলে গিয়ে জিজ্ঞেস করে নাও ওনাকে। যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। অবশ্য উনি যা খেপেছিলেন আজকে, বাবারে বাবা গো, যা ঝাড় দিলেন আমাকে। ওনাকে ডিস্টার্ব করবে আবার? কোথায় পারো, তোমার যা ভালো মনে হয়। আমি বা কেন মিথ্যে বলতে যাব বল? করো, জিজ্ঞেস কর। থাক, তুমি বা কেন শুধু শুধু মিথ্যে বলতে যাবে? আমি পুশ করে দিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে। শোনো, একটু পরে এখান থেকে একখানা ট্যাবলেট খাইয়ে দেবে, ঠিক আছে? সময় মতো খাওয়াবে। সব দিক আমি আর দেখতে পাচ্ছি না, এখানে রেখে গেলাম। একেবারে দড়ির উপর দিয়ে হাঁটছি আমি। নার্স যদি মালিনী ম্যানেজারকে কিছু জিজ্ঞেস করে খুব চাপ হয়ে যাবে। কিন্তু তোমার আরেকটা ডোজ পড়ে গেছে বাবা, তুমি দেখো, তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হাত ছাড়াও, থেমে গেলে হবে না। হ্যাঁ করছি। আর কোনো বিষ তুমি খাবে না বাবা। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, কারণ তুমি সুস্থ হয়ে গেলে আজকে যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেটা কোনোদিনও হতো না। আজকে দিদির জীবন বিপন্ন হতে যাচ্ছিল বাবা, তুমি জানো। তুমি জানতে চাইছো কি হয়েছিল? দিদি আজকে নিজের হাত কেটে ফেলেছিল। তুমি বুঝতে পারছো আমার কথা? তুমি এক কাজ করবে বাবা, তোমার যদি বুঝতে অসুবিধা হয়, যদি না বলতে চাও তাহলে দুবার ব্লিঙ্ক করবে, আর যদি বুঝতে পারো তাহলে একবার ব্লিঙ্ক করবে, মানে হ্যাঁ বলতে চাইলে। তো বুঝতে পারছো তো? এই তো, গুড বয়। আমি দিদিকে হাসপাতালে নিয়ে গেছিলাম যথাসময়ে। দিদি সেখানে গিয়ে সুস্থ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। ইউএসজি আর ব্লাড রিপোর্ট থেকে স্পষ্ট দেখা যাচ্ছে উনি প্রেগনেন্টই ছিলেন না। বাবা, তোমার আঙুল নড়ছে, তুমি কিছু বলবে? তুমি কিছু বলতে চাও? বলো, তাহলে আমি শুনছি, আমি বুঝতে পারবো। তুমি বলো, বলার চেষ্টা করো, কিছু বলো, আমাকে বলার চেষ্টা করো, আমি শুনছি। বৌমনি একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? দোয়েল বৌদিমণিকে দেখলাম বাড়ি থেকে দৌড়ে পাগলের মতো করে বেরিয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছি, আটকাতে পারলাম না। মানে বেরিয়ে গেছে? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ গো বৌমনি। কোথায় গেল দিদি এখন? এখন দিদি কোথায় বেরিয়ে গেল এরকম করে? দিদি তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি।